লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 12 জন আহত হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের 1 নং ওয়ার্ড ছোটপোল সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন 2020 সালে স্থানীয় ইসমাইল হোসেনের কাছ থেকে 10% জমি খরিদ করেন। সে জমিতে দোকান ঘর নির্মাণ করতে গেলে পার্শ্ববর্তী বাড়ির শামসুল হক মাঝির ছেলে মনির, তোফায়েল, জহির, কালাম বাধা প্রদান করে এবং জমিটি তাদের বলে দাবি করে। পরবর্তীতে স্থানীয়ভাবে বৈঠক হলেও শামসুল হক মাঝির ছেলেরা তাদের জমি হিসাবে প্রমাণ করতে পারেনি। এতে 26 নভেম্বর নুরুলের ছেলে দোকানঘর নির্মাণ কাজ শুরু করে। এ সময় শামসুল হকের ছেলেরা ও নাতি বেলাল, হেলাল, রুবেল পরহাদেশে কাজে বাধা দেয় এবং 10 লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে দুপক্ষের অন্তত 12 জন আহত হয়। আজকে যে সম্পত্তিতে এখন কাজ চলতে আছে, এই সম্পত্তিটা হলে আমার বাবার আমাদের প্রত্যেক সম্পত্তি। এই সম্পত্তিটা আমার বাবা আমার ভাইকে, ছোটো ভাইকে দলিলের মাধ্যমে কবলা দিয়ে দিছে। ছোটো ভাই তার টাকার প্রয়োজনে আজকে যারা কাজ করে ওনাদেরকে বিক্রি করে দিছে। এই সম্পত্তিটা নিয়ে ওনারা কাজ করতে আসার পরে আজকে প্রতিপক্ষ মানে শামসুল হক মাঝির ছেলেরা, মনির গঙ্গেরা এখানে আসে প্রথমে বাধা দিছে পর আমি কাজটা বন্ধ করে দিছি। বন্ধ করে দিয়ে বলছি যে তোমাদের কাগজপত্র কি আছে তোমরা বসো। তখন তারা সর্বতার কাগজপত্র, সর্বতা মৌজার কাগজপত্র নিয়ে আসছে। তখন সর্বতা মৌজার কাগজপত্র আর এই সম্পত্তিটা হলো ভবানীগঞ্জ মৌজার, টোটালি দুইটা ভিন্ন মৌজা, পাশাপাশি মৌজা। আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও ভবানীগঞ্জ মৌজার মধ্যে। তাদের সম্পত্তিটা হলো রাস্তা পশ্চিম অংশে আর এই সম্পত্তিটা হলো রাস্তা পূর্ব অংশে। তারা এখানে কাগজপত্র নিয়ে স্থানীয় পর্যায়ে বসার পরে তারা তালবাহানা করে সময় নিতে আসে। পরবর্তী থানায় একটা অভিযোগ, তারা একটা অভিযোগ করছে, আমরা একটা অভিযোগ করছি। অভিযোগ করার পরে সেখানে ওসি তদন্ত সাহেব মহোদয় সহ এবং এএসআই নূর করিম চৌধুরী সহ সেখানে বসি দুইজন সার্ভেয়ারের মাধ্যমে নকশা পর্যালোচনা করছে, কাগজপত্র পর্যালোচনা করি। ওনাদেরকে স্পষ্ট ভাষা বলে দিছে না, এটা সম্পূর্ণ ভিন্ন মৌজা, এখানে আপনাদের কোনো মালিকানা নাই, ওনাদের সম্পত্তিতে ওনারা কাজ করুক, আপনারা এখানে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করেন না। এই কথা বলে ওনারা ওইখান থেকে যে স্যার আমাদেরকে 10 দিন সময় দেন, 10 দিন সময় নিয়ে ওনারা চলে আসে। এদের ভিতরে কোর্টও একটা মামলা করছে। এই মামলা ওনারা হাজিরা দিতে আসে। পরবর্তীতে থানা থেকে ওনাদেরকে বলতে আপনাদের সম্পত্তিতে আপনারা কাজ করবেন, এখানে তার থানার কোনো হাত নাই, আর থানা এখানে আপনাদের কোনো বাধা সৃষ্টিও করবে না। গতকালকে ওনারা এখানে কাজ করতে আসছে, হঠাৎ করে ওনারা ওনাদের জমিনে কাজ করে, হঠাৎ করে 11টার দিকে অতর্কিতভাবে তারা আসে হামলা করে এবং এই কথাটা বলে যে এখানে কাজ করতে হলে টাকা দিতে হবে। তারা পূর্ব টাকা চাইছে এবং তাদের বিরুদ্ধে একটা চাঁদাবাজির মামলাও বর্তমান আছে, তদন্তাধীন অবস্থায় আছে। আমি টাকা না ভিডিও করেন তো চিয়ার আমার ইয়ান ভাই জোরে সোরে লাতি দিয়ে আনছে, হিয়ার আর ঘুরে দিয়ে বাই দিয়ে আমার 26,000 টাকার মোবাইল, আমার মোবাইলের আশা ইয়ান ভাঙ্গিয়ে নিয়ে হালাই দিছে। মামলার বাদী ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, 4 বছর পূর্বে স্থানীয় সালাউদ্দিনের কাছ থেকে 10% জমি খরিদ করি, গাছপালা রোপণ করি। সে জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে চর ভুতা গ্রামের মনির আহমেদের ছেলে বেলাল বাধা দেয় এবং 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বেলাল ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমিও আমার ছেলেসহ 5-6 জন আহত হই। হামলার শিকার হয়ে আমরা একটি মামলা দায়ের করি। আমরা ওই জমিটা 3-4 বছর করি, আমরা গাছ গাছালা লাগাই দিচ্ছি, বারোটা বরাদ করতেছি, আপনাদেরকে কেউ কিছু বলে টলে না, বুঝলেন। এরপরে আমি ইতিমধ্যে ধরেন মাসখানেক আগে আমি ওই কাজ গেছি, এখানে কাজ বেশি আর এই একটা ছেলে বেলাল বলে নাম, এই বেলাল আমার মনিরের ছেলে, বেলাল আমারে বলছে বলে আমার এখানে 10 লাখ টাকা চাঁদা দিতে হইব, এখানে কাজ শিখতে হয়েছে। তখন আমি বলছি যে কেন তোমার 10 লাখ টাকা কাজ কিনে দেবো, আমি কাজ করবো, 10 লাখ টাকা তোমার কাজ কিনে দেবো, আমি জমি কিনে দিয়েছি, কারণ আগে কাজ হইতে এই কথা কই। আমি কাজ করা আরম্ভ করছি, 1 ফুট থেকে 1.5 ফুট কাজ আই উঠেছি, উঠার পরে আর কাজটা বন্ধ করে দিয়েছি, বুঝলি। বন্ধ করে দেওয়ার পরে আমি ওই জমির মালিকের কাছে চলে গেছি যে ভাই এরা যে আমার কাজটা বন্ধ করে দিয়েছে, আমার থেকে টাকা পয়সা চাইতেছে, তোকে ডাকাইছি আর এরা কোনো কাগজপত্র কিছু দেখাইতে পারেনি, না পারলে আমি আর কিনে মারা আর হুমকি তুমকি ঘুরাইলে মারিয়ে নেবো, কাটিয়ে নেবো,
আইন নিয়ে বই থানাতে একটা মামলা দিয়েছি, থানা তো গেছে, যাওয়ার পরে থানার কথা তারা শুনতেছে না, থানার কথা শুনুন, তারা 10 দিকের সময় নিয়ে যায়, তারা আর জানে না যায় আমার বিরুদ্ধে একটা মামলা করছে। হিসাব কথা কইছি, সেটা যদি আগে আপনার কাছে আপনি করেন, আমি দলিলপত্র নিয়ে ওনার কাছে দেওয়াইছি, দেওয়ানোর পরে এখন আমি কালিয়াবাড়ি কাজ করতাম গেছি আর আমি মিস্ত্রি এসে যারা কাজকর্ম করাইতেছি, এনি টাইম আমার ছেলেরে ডাকেনি, ওটা বলে 2 দিনের ভিতরে 10 লাখ দিবি, নয় কাজ করতে তোর দিতে। এই কথা কইছে আর কি দেখলেন, তখন আমরা পিছিয়ে সাপ মেয়ে তোমার কিসের 10 লাখ টাকা দিত, এই কথা করার লগে ওটা ট্রাক করে এই কথা কই গুলো লইয়াই চাইনিজ কুড়াই রান্না মান্না লাঠি সোডা লইয়া এলে ভাতা নাই সেটা আরম্ভ করেছি। আরম্ভ করে আমার এক ছেলেরে কোপ দিছে, কোপের লগে মাথার চ্যালেঞ্জ ব্যাং করছে, সেটা সেই কোপ লই হাসপাতাল গেছে, আর হাসপাতাল ঢাকা হাঁটা দিচ্ছে, সে এখন ঢাকা হাসপাতাল ভর্তি হয়েছে। আমরা কাজ করতে আসছি, এই জায়গাটার মালিক আমরা কাজ করতে আসছি। কাজ করতে আসার কারণে 2.5 মাস আগে এখানে সর্বতা 2 নম্বর ওয়ার্ডের শামসুল হক মাজিদ সন্ত্রাসী গ্রুপ বেল্লাল আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। কাজ করতে হলে আমাদেরকে 10 লক্ষ টাকা দিয়ে কাজ করতে হবে, তা না হলে কাজ করতে আমরা দিব না। তো এই কথাটা বলে আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে আমাদের কাজটা বন্ধ করে রাখে। এখন আমরা এরা আবার আমাদের জন্য মামলা করছে, মামলার হাজিরা দিচ্ছি। মামলার হাজিরা দেওয়ার কারণে আমাদেরকে এরা হুমকি ধুমকি দিচ্ছে। এখন আমরা আবার আমাদের 2.5 মাস পরে, দীর্ঘ 2.5 মাস পরে আমরা আবার আমার জায়গাতে কাজ করার জন্য লোকজন নিয়ে আমরা কাজ করতেছি। এই যে দেখেন আপনারা, লোকজনে কাজ করতেছে। এরা গতকালকে এসে এখানে একত্রিতভাবে আমাদের সাথে কথা না বলে, আমাদের সাথে যোগাযোগ না করে ওরা চাইনিজ কুড়াইল এবং দাঁড়ানো অস্ত্র নিয়ে, লাঠি ছোটা নিয়ে, যে পাইপ নিয়ে আমাদের পরিবারের, আমরা 3 ভাই ছিলাম, আমার বাবা, আমার চাচা ছিল, এখানে বাইরের কোনো আমাদের লোক ছিল না, এলাকাবাসী লোকজন ছিল। ওনারা এলাকাবাসীর উপস্থিতির মাধ্যমে আমার ছোট ভাইকে এখান থেকে ডেকে নিয়ে যায়। তোদেরকে বলছি 2 দিনের ভিতরে 10 লক্ষ টাকা আমাদেরকে দেওয়ার জন্য, আমাদেরকে টাকা না দিয়ে এখানে কাজ করতেছিস, তোদেরকে এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার কে দিয়েছে? এই কথা বলাতে আমাদেরকে ছোট ভাইকে ধরে মারধর করে, আমার ছোট এক ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে ফাইনাল উঠতেছে, আমার ছোট ভাইকে মারধর করে, মাথা ফাটিয়ে দিয়েছে, কানের টুয়েল দিয়ে কোবাই, আমার বাবাকে মেরে, আমার বাবাও এখন চিকিৎসা নিচ্ছে মেডিকেলে। আমরা এখনো এখানে আমি আছি। আমার ছোট আরেকটা ভাই হাতে কোপ দিয়েছে, ওর নাম হচ্ছে জাকির হোসেন মঞ্জু, ওর হাতে কোপ দিয়েছে, আমার হাতে আমাকে মারধর যাই করেছে। আমি মোটামুটি এখনো আছি পয়েন্টে। আমার ছোট ভাই ঢাকাতে ট্রিটমেন্ট করতেছে, আমার বাবার ট্রিটমেন্ট নিচ্ছে। আমার ছোট ভাই ওই যে এখানে, মঞ্জু হাতটা দেখা, আমার ছোট ভাই হাতটা এখনো ব্যান্ডেজ করা আছে, হাতে কোপ দিয়েছে। এদিকে অভিযুক্ত মনির আহমেদ ও তার ছেলে বেলাল হোসেন সাংবাদিকদের জানান, বিরোধপূর্ণ জমিটি তাদের। দীর্ঘ 50 বছর ধরে তারা বোক দখলে ছিল। হঠাৎ 4 বছর পূর্বে জাকির হোসেন স্থানীয় সালাউদ্দিনের কাছ থেকে জমি খরিদ করেন, কিন্তু দখল করতেছে তাদের জমি। 2টি জমির আলাদা দাগ রয়েছে। তারা তাদের খরিদকৃত জমিতে দোকানঘর না করে আমাদের জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করতেছে। তাই আমরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মাঝে মারামারি হয়। এতে আমাদের 5-6 জন লোক আহত হয়। এদের খরিদ সূত্রের দাগ হয়েছে 704 দাগ, এরা আমার 913 দাগ আসি জোর করে 931 দাগে দূর করবে। বারাডিয়া সন্ত্রাসী আনি, যেমন ভবানীগঞ্জের আবুল বরাকাত, কামাল, রাসেল, এরকম আরো অনেক জন আছে, 40 থেকে 50 জন সন্ত্রাসী আনি জোর করবে। কালকে সকালে আমার জমিটা দখল করে। পরবর্তীতে আমি ওইখানে গেছি আতঙ্কিত। বাবা আমার উপরে হামলা, এবং আমার বাপের উপরে হামলা, আমার ছোট ভাইয়ের উপরে হামলা, আমার মায়ের উপরে হামলা। আমাদের 6 জন আহত হয়ে তারা চিকিৎসা নিতেছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসুল বলেন, এ ঘটনায় এক পক্ষ একটি মামলা দায়ের করেছে প্রতিপক্ষের লোকজনকে আসামি করে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।